আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদেরকে আমি একজনের পরিশ্রমের গল্প বলবো যে একজন মানুষ কতটা পরিশ্রম করতে পারে এবং কতটা উদ্যমী হলে কতটা স্বপ্ন লালিত করে এই রকম পরিশ্রম করতে পারে। তো সেই আজকে পরিশ্রমের গল্প বলবো যেটা আমি নিজ চোখে স্বচক্ষে দেখেছি যে মানুষ এতটা কেমনে খাটে আজ সে সফল আমি দেখতেছি সফল। আসলে সফল কিনা আমি তা জানি না। সফলতা ব্যক্তিভেদে আলাদা হতে পারে, সফলতাটা আপেক্ষিক বিষয়। ব্যক্তির ভেদে আলাদা হতে পারে, এমনকি ধর্মের ক্ষেত্রেও সফলতা কিন্তু আলাদা। তো এইভাবে আর কি কার কাছে কি সফল এটা পুরোটাই আলাদা ম্যাটার করে আর কি। তো আজকে আমি তার ব্যাপারে যে কথা বলবো তিনি হয়েছে এই আমাদেরই এলাকার বলতে আর কি ষাটপেকিয়া, ওটারে বলে কি ষাটপেকিয়া ফেরিঘাটের ওপারটা, ওইটারে বলে কাঠিপাড়া আর কি। তো কাঠিপাড়ার এক ভাইয়া, সে আমাদের পলিটেকনিকে পড়তো আগে। এবং হ্যাঁ, আমি যখন থার্ড সেমিস্টারে পড়ি তখন আমি ফুড পান্ডায় কাজের জন্য ছুটতেছিলাম যে ফুড পান্ডায় কাজ করব। তো ফুড পান্ডায় কাজের তো ইতিমধ্যে কলেজে যাওয়ার সময় একদিন দেখা হলো ভাইটির সাথে। জিজ্ঞাসা করে জানতে পারলাম ভাইটি পলিটেকনিকের স্টুডেন্ট, এবং আমি এমন একজনকে খুঁজতেছিলাম যে পলিটেকনিকে পড়ে এবং পাশাপাশি ফুড পান্ডায় চাকরি করে। তো আমিও ওই সময় আর কি আর্থিকভাবে কিছুটা এখনও আছে অবশ্য। তো আর্থিকভাবে কিছুটা অসচ্ছল থাকার কারণে নিজে কিছু টাকা ইনকামের প্রয়াসে তার সাথে যোগাযোগ করি। তার সাথে যোগাযোগ করার পরে তার ফোন নাম্বার রেখে দিই। ওই দিন ফোন নাম্বার রেখে দিয়ে তাকে পরের দিন ফোন দিয়ে জানাই আর কি যে ভাই আমিও ফুড পান্ডায় কাজ করতে চাই, কী না কী করতে হবে। তো সে বলতেছে যে তোমার ফুড পান্ডায় কাজ করতে গেলে আগে ট্রেনিং করতে হবে। তো ভাই এই ট্রেনিংটা কী আসলে বলে যে তুমি যে কাজ জানো, ফুড পান্ডায় কাজ করতে পারবা, এই বিষয়ে তোমার একটা দক্ষতা অর্জন করতে হইবে। এবং যখন তুমি আবেদন করবা, ফর্ম পূরণ করতে যাবা, তখন তোমারে জিজ্ঞাসা করবে ট্রেনিং করছো কি না এবং কার আন্ডারে ট্রেনিং করছো। তো ভাইটি বলো তুমি আমার সাথে 2 দিন থাকো, শেখো কাজটা কীভাবে করতে হয়, দেন তুমি আমার সাথে যাইয়ে তোমাকে আমি অ্যাডমিট করাই দিব মনে। তো বলছি ঠিক আছে ভাই। তো ওই দিন আমি ভাইয়ের সাথে ঘুরলাম কিছুক্ষণ, মানে সাইকেল প্রচুর কষ্ট আর কি, গরমের দিন ছিল তো প্রচুর কষ্ট। তো একটা পর্যায়ে ভাইয়ের সম্পর্কে জিজ্ঞেস করলাম এবং এইখানে আমি শক খাইছি যে মানুষ পরিশ্রমী, উদ্যমী। আমি অনেকের অনেক কষ্ট কাহিনী শুনছি পরিশ্রম করার, কিন্তু আমি তাকে স্বচক্ষে দেখছি যে মানুষ কতটা পরিশ্রম করতে পারে। তো কী করে এইটা আমি এখন ফাইনালি বলি। তো ওই ভাইটি ফার্স্ট শিফটে আর কি, ফার্স্ট শিফট পলিটেকনিক শুরু হয় 8টা থেকে 1টা পর্যন্ত। তো ওই ভাইটি সকালবেলা 8টায় বাড়ি থেকে বের হয়, মানে কাঠিপাড়া থেকে বের হয়, এবং তার কাঠিপাড়া থেকে বরিশাল পৌঁছানোর জন্য আমি এইখানে বলি সে গাড়িতে যায় না, কলেজে যায় সে সাইকেলে। তার সাইকেল ছিল, ফুটপাথে রাইডিং করতো ওইটা দিয়া। তো সকালবেলা খাইয়া হয়তো 6টার দিকে বা 6:30, সর্বোচ্চ হলে 7টাই। তো 7টায় সে বাইরে এইখান থেকে সকালবেলা কী না কি খায় আল্লাহ জানে। তো ওইটা খাইয়া সকালবেলা সে বাইরেই, তো বাইরানের পরে সে ক্লাস করতো 8টা থেকে মোটামুটি 1টা, 12:30, 1টা। তো ক্লাস করার পরে সে দুপুর আর খাইতো না, খাইবে কই, খাইতো না আর কি, খাওয়ার জায়গা তো নাই বরিশাল, আর তার বাসা তো কাঠিপাড়া ষাটপেকি আর কি। তো তারপর সে ফুড পান্ডা আর কি যে কাজটা করে নিয়মিত, ওই কাজটার ক্ষেত্রে বাইরেই যায়, মানে ফুড পান্ডা ডেলিভারি দেওয়ার কামটা। তো ওইটা করার পরে সে 7টা, 6টা 7টা, বেশিক্ষণ না, 6:30। এটা আপনার আমার কাছে বেশিক্ষণ না থাকলেও একটা মানুষ দুপুরে সাইকেল চালাইয়া বরিশাল যাওয়া, ক্লাস করিয়া আবার ধরেন 1টা থেকে শুধু সাইকেল চালানো, খালি শুধু সাইকেল চালানো, খাওয়ানা লওয়ানা, এটা 6টা 7টা পর্যন্ত ওরকম কাজ করা। দেন কাজ করার পরে কিছু বাজারের জন্য যে কয়টা উপার্জন করতো, আর বেশি হয় না। একদিন আমি নিজে স্বচক্ষে দেখছি, আমি তার কাছে ছিলাম, একটা অর্ডার 13 টাকা, 15 টাকা, 18 টাকা, সর্বোচ্চ 20 টাকা পাওয়া যাইতো অর্ডার ডেলিভারি করলে। যে কয় টাকা পাইতো ওই কয় টাকা দিয়ে বাজার করে তো বাবার বাড়ির উদ্দেশ্যে যাইতো। তো বাড়ি যেতে প্রায় রাত্র 9টা 10টা বাজে যাইতো, এবং বাড়ি যাইয়া সে গোসল করিয়া ভাত খাইতো। ওই সকালবেলা যে নামছে ওই, আর ওই রাত্রবেলা উঠছে সাইকেল চালাইয়া।
সারাদিনটাই ছিল শুধু সাইকেল চালানোর উপরে, শুধু ক্লাস টাইমটা বাদে আর কিছু খাইতেও না। আমি বান্দার লগে ছিলাম, আমি নিজে ওরে কিছু 2 দিন ছিলাম, বাড়ির সাথে 2 দিন ছিলাম, 2 দিন আমি নিজে কিছু খাইতেই নি। তো এইভাবে পরিশ্রম করিয়া সে রাত্রবেলা যখন বাজারঘাট করে যেত বাড়ি, এখন বলতে পারেন সে দুপুরে খাইতো না কেন? ভাই দুপুরে আপনারা যারা হোটেলে খাইছেন তারা জানেন যে খরচ কীরকম। সে যদি একদিনে 200 টাকা কামায়, হোটেলে একবেলা শুধু দুপুরে খাইতে গেলে 100 টাকা অন্তত। একদম কম দামে যদি খাওয়ার চেষ্টা করে, একটা ডিম 30 টাকা, 2 প্লেট ভাত 20 টাকা, 50 টাকা, এর জন্য খাইতো না, বা অন্য কোনো কিছু ছোটোখাটো খাওয়ান খাই থাকতো, এই আর কি। আবার গর্বের বিষয় হয়েছে ভাইটি পাশাপাশি একটি গার্লফ্রেন্ডও চালাইতো। প্রথমত গার্লফ্রেন্ডের ব্যাপারে জিগেইলাম, একদিন ভাইটি আনমনা বসে রয়েছিল, তো বাইরে জিগেইলাম আর কি। আমার মনে হয় 1 বছরের বড়, কি 1 বছরই বড় হয়তো, 1 বছরই বড় হয়তো না, আমি যখন সপ্তমে থাকতাম সে গত বছর বাইরে দিয়েছে। 1 বছরের বড়, বাইরে জিগেলাম ভাই কী রে ভাই আপনার মন টন খারাপ, কী অবস্থা? বলতেছে ওই দিনই আর কি, দ্বিতীয় দিন হয়তো, যে ভাই এইরকম একটা আমার ফ্রেন্ড আছে, ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজিতে সে পড়তো, আমার একটা ফ্রেন্ড আছে। কী ফ্রেন্ড ভাই? মেয়ে ফ্রেন্ড আর কি। তো আমি তারা আসলে ভালোবাসি, কেউ সে বুঝতেছে না, বলে শুধু ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ড, কিন্তু ফ্রেন্ড না, তারা আমি আমার গার্লফ্রেন্ড আর কি, মেয়ে বন্ধুর যেটা ইংরেজি শব্দ ওইটা বানাইতে চাই। বলতেছে তার বার্থডে ঘনাই আইসে আর কি, তো তার জন্য তারও কিছু উপহার দেওয়া লাগবে। দ্যাটস ওয়াই সেই দিন মনে হয় রাত্র ভাই মনে হয় 9টা পর্যন্ত খাটতেছিল ফুডপান্ডায়, যে কিছু টাকা বেশি উপার্জন করিয়া গার্লফ্রেন্ডের লোক কিছু কিনে উপহার দিতে পারে, এই আর কি। তো আসলে শান্তি সুখ খুঁজলে সব জায়গায় থেকেই শান্তি আসলে পাওয়া সম্ভব, বা আপসেট হওয়া যাবে না কোনো অবস্থাতেই। ওই ভাই ওই পরিশ্রম করে এখন আমার দেখা মতে সফল, আর সফলতার তো নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই, যার কারণে বলা যাচ্ছে না সফল কিনা। তবে ভাইটি একটা ইলেকট্রোমেডিক্যালের যেহেতু ছাত্র ছিল, তারে দেখি মাঝে মাঝে ফেসবুকে, আমার ফ্রেন্ড লিস্টে এখনও আছে। একটা চাকরি পেয়েছি, কিসের চাকরি পেয়েছেন তার সাথে কথা বলিনি, ফোন দিতে হইবে। তো ভাই দেখতেছি যে বিভিন্ন মেডিকেলের যেসব যন্ত্রাংশ, এক্সরে, তারপর MRI মেশিন ইত্যাদি ইলেকট্রোমেডিক্যালের মতো কাজটা হয়েছে এই মেডিকেল রিলেটেড যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে এগুলো পরিচালনা করা, এগুলো দেখে শুনে রাখা ইত্যাদি। তো বাড়ির বাইরে ম্যাক্সিমাম দেখা যায় এইভাবে। ভাই তো এইসব লইয়া আর কি সে থাকে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রাত্রবেলা সন্ধ্যাবেলা, তো মানে এখন মোটামুটি 7টা বাজে, তো পোক ঢুকছে আর কি। এর আগেও মনে একটা বুক ঢুকছিলে, ওই জন্য খাই ফেলাইছিলাম, ভিডিওতে আমি রিয়েকশন দিইনি, কিন্তু এবার সিরিয়াসলি বুকটা ঢুকছে গাইস। এই যে মানে কথা মানে ভিডিও করি কে, কারণ ভিডিও করে আমার এই যে ভোরবসা থেকে আমি হাইটটাই যেতেছি, আমার প্রায় 20 মিনিট থেকে 25 মিনিটের পথ, এই পথটা আমার একলা হাঁটতে হয়। তো এই পথের সঙ্গী হিসাবে শুধু মানে আপনারাই থাকেন বলতে ভিডিওটা ভিডিও করা হইতেছে, এটা জিনিসটা শেয়ার করা আমি মনে করি যে উচিত, দ্যাটস ওয়াই শেয়ার করলাম। অ্যান্ড আমার বাড়ি এইখান থেকে এখন আমার 5-7 মিনিট হেঁটে যেতে হবে। তো গাইস এই আর কি। তো পরিশ্রম মানুষ করিয়া এত পরিশ্রম করে, তার তুলনায় আমরা কিছুই না আর কি। আমার দেখা সবচেয়ে পরিশ্রমী মানুষ উনি, তো গল্পে কাহিনীতে নাটকে আরও এইভাবে অনেক পরিশ্রমী মানুষ খুঁজে পাওয়া যায়, আর সেগুলো শুধুই আমাদের কল্পনায় অনুভব করা যায়, কিন্তু বাস্তবে দেখার সুযোগ হয় না। আমার হয়েছিল ভাইটিকে দেখার, এবং ফাইনালি এটি আর কি, এইটাই সেটি। তো গাছ দেখা হবে পরবর্তী করে ভিডিওতে। সে বন্ধু ভালো থাকুন, সাবস্ক্রাইব করবেন, দিয়ে বাসি থাকুন।